হ্যালো বন্ধুরা, তোমাদের সুমাইয়া সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি সবাই খুব ভালো আছো। সকালবেলা বাবুর জন্য ব্রেকফাস্ট করেছিলাম। চালের গুঁড়ো দিয়ে চিতইয়ের মতো করে একটা প্যানকেক বানিয়েছি, তার সাথে গুড় ছিল সেটাই দিয়েছি। একজনের জন্য ব্রেকফাস্ট বানানো খুব ঝামেলা, তাছাড়া ওকে তো কিছু খেতেও দিতে হবে যেটা একটু ভারী এবং অনেক সময় ওর ক্ষুধা না পায়, কারণ রোজার দিনে বারবার ওর জন্য কি বা খাবারের আয়োজন করব। ওকে ব্রেকফাস্টটা দেওয়ার পরে ঝটপট রান্না বসিয়ে দিয়েছিলাম। রান্নাগুলো কিন্তু আমাদের রাতের জন্য মানে ডিনারের এবং সেহেরির একসাথেই করে নিয়েছি। আমাকে আবার তো বের হতে হয়, প্রত্যেক দিনই অফিসের কাজ তো থাকেই, সেগুলো তো কোনো ছুটি ছাটা নেই। দেখা যায় যে ছুটির দিন সবাই যখন ছুটি কাটায়, আমার কিন্তু তখনও বাইরে কাজ থেকেই যায়। তো এই কারণে ঝটপট রান্নাটা সেরে নিয়েছি। যত তাড়াতাড়ি আমি রান্নাঘরে কাজটা সেরে নিতে পারি, ততই কিন্তু আমার অন্য কাজগুলো সহজ হয়ে যায় এবং খুব অল্প সময়ের মধ্যেই করে ফেলতে পারি। এদিকে রান্না বসিয়েছিলাম, রান্নার পাশাপাশি ঘর দরে টুকটাক যা কাজ ছিল সেগুলো করে নিয়েছি। এরপর আমরা গিয়েছিলাম আমাদের কারখানার অফিসে, সেখানে টুকটাক কিছু কাজ আমাদের বাকি ছিল, সেই কাজগুলো সেরে ফেলে আমরা চলে যাচ্ছি আমার শ্বশুরের পৈতৃক আম বাগানে। শ্বশুর বা দাদু শ্বশুর কেউ এখন আর জীবিত নেই, তবে তাদের আম বাগান সহ জমাজমিগুলো দেখাশোনা তো করতে হয়, সেসবের জন্য আমরা কেয়ারটেকার রেখে দিয়েছি। আজ তাদের সাথেই দেখা করতে গিয়েছিলাম, কারণ সামনে তো আমের মৌসুম আসছে আর বাগানটা ভিজিট দেওয়া প্রয়োজন ছিল। গাছ ভর্তি মুকুল, জানি না ঝড় বাতাসের সাথে লড়াই করে কতগুলো মুকুল আম হয়ে টিকে যাবে গাছের ডালে, সেসব পরে আবার কখনো সুযোগ হলে শেয়ার করব। বাসায় তাড়াতাড়ি ফিরবো করেও বিকাল 5টা বেজে গিয়েছে, আর ফিরেই আগে গোসল সারতে গিয়েছিলাম। সেই যে ভোর 4টে নাগাদ উঠেছি, অর্থাৎ সেহেরিতে উঠে এখন পর্যন্ত বিছানায় যাওয়ার কোনো রকম অবসর পাইনি। তার উপর আবার এই ক্ষুধা তেষ্টা রৌদ্র উপেক্ষা করে গিয়েছিলাম বাগানে ট্যুর দিতে। কি প্রচন্ড এনার্জি ভাবো তো, সেই সকালবেলা থেকে শুরু করে সারাটা দিন রকেটের গতিতে ছুটে চলা যেন। তারপরও আমি সবাইকেই পরামর্শ দেব একটু বেশি ভোরে ঘুম থেকে ওঠার জন্য। ভোরবেলা ঘুম থেকে উঠলে আমাদের শরীর স্বাস্থ্য, ব্রেন, বুদ্ধি এবং হজম শক্তি সবকিছুই কিন্তু ভালো থাকে। আর একই সাথে তুমি কাজগুলো সময়ের মধ্যে গুছিয়ে নিতে পারছো। সব কাজগুলো গুছিয়ে রাখতে পারলে সারাটা দিন যতই কাজের পাহাড় আসুক আর মুসিবতের ঝড় আসুক না কেন, সবটা কিন্তু হাসি মুখে সামলে নেওয়া সম্ভব। রমজান মাসে খাবার দাবারের শিডিউল টাইমগুলো একটু বদল হয়ে যায়, এই জন্য রান্নাবান্নাগুলো রাতের দিকে করতে পারলেই বেশি ভালো হয়। আবার যেহেতু আমি সারাটা দিন বাইরে দৌড়োদৌড়ি করি, এজন্য রাত্রিবেলা রান্না করার মতো আমার শারীরিক এনার্জি, মানসিক অবস্থা কোনোটাই থাকে না, তাই আমি সকালেই করে ফ্রিজে রেখে দেই। আজকেও যেমন সকালবেলা আমি রান্নার পাশাপাশি কিন্তু ইফতারের জন্য ছোলা বুটটা রেডি করেছিলাম, আবার শরবতটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, পেঁয়াজুর সমস্ত কিছু মাখিয়ে রেখেছিলাম উপকরণগুলো। এ বেলায় জাস্ট গরম তেলের মধ্যে ভেজে নিয়েছি। কাজগুলো কতটা সহজ হয়ে গেল, আবার ঝটপট কিন্তু রেডি করা হয়ে গেল। না যদি রেডি করা থাকতো সমস্ত কিছু, তাহলে কি অবস্থা হতো বলো তো। এই যে সারাটা দিন দৌড়াছুটা করে বাসায় ফিরলাম বিকাল 5টার সময়, তারপরে সমস্ত উপকরণগুলো যদি গুছিয়ে নিয়ে আবার রান্না বসাতে হতো, তাহলে কিন্তু ভীষণ রকম মেজাজটা খারাপ হয়ে যেত। আর এটা যে রোজা আছি বলে বলছি তা না, অন্য সময়েও দেখবে বাইরে থেকে ফিরে এসে শরীর মনটা একটু রেস্ট চাইবে, আর সেই সময় যদি শরীর বা মনের বিরুদ্ধে গিয়ে আমরা কাজ করতে যাই, তখন কিন্তু মেজাজটা খিটখিটে হয়ে যায়। আর তখন সপ্ত আসমানে থাকা সেই মেজাজের দাপুটে বাসায় কিন্তু বাচ্চা আর বাচ্চার বাবার টিকে থাকার দায় হয়ে যায়। এই জন্যই বলছি ভোরবেলা ঘুম থেকে উঠে কাজগুলো গুছিয়ে নেওয়ার অভ্যাস করা উচিত আমাদের সবার, তাহলে মন মানসিকতাও অনেকটাই ভালো থাকে। সব থেকে বড় কথা কি জানো, কাজ থেকে তো আমরা কখনোই পালাতে পারবো না, আমাদেরকে এগুলো করতেই হবে। যতক্ষণ আমাদের দেহে প্রাণ আছে ততক্ষণ আমাদেরকে কাজ করেই জীবনের পথে এগিয়ে চলতে হবে। এই বিষয়টাকে আমাদের মনের মধ্যে গেঁথে ফেলাই আমাদের জন্য সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। এই যে আমি যেমন শত কষ্ট হলেও পরিশ্রমকেই নিজের বেশি আপনজন মনে করি, কাছের বন্ধু মনে করি, কারণ এই পরিশ্রম আমাকে ক্লান্ত করে দেয়, আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি, আর আমার কাজগুলো আমাকে আমার সমস্ত কষ্ট ভুলিয়ে দেয়। আমার অত্যন্ত স্নেহের এবং ভালোবাসার যে মানুষগুলো আমার কাছ থেকে 1000 মাইল দূরে অবস্থান করছেন, তাদেরকে ছাড়া ইফতারির টেবিলে যে একাকিত্ব বোধটা কাজ করে, সেটা কিন্তু ইফতারের পরে এক গাদা বাসন ধুতে ধুতে আমি ভুলে যাই। ডিনারের টেবিলটা রেডি করতে করতে আমার নর্মাল অডিয়েন্স তুহিন ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাকে নিঃস্বার্থভাবে এত ভালোবাসা দেওয়ার জন্য। এ পর্যন্তই আজকে, টাটা।